আজকে সবার এই উচ্ছ্বাসপূর্ণ যে উপস্থিতি, গতকালকে রাত 3:30 অনেকে উপস্থিত হয়ে গেছে। ঢাকার বাইরে থেকে যারা আসছেন গতকালকে রাত 3:30 4টার সময় এসে বলতেছে রায়ন ভাই আমি তো হলের সামনে। আপনি বুঝতে পারতেছেন ভালোবাসা কোন লেভেলে হইলে একটা মানুষ। গতকালকে থেকে অনেকেই পোস্ট করতে দেখছি আমি যে আর মাত্র কয়েক ঘন্টা বাকি, লাইফ পরিবর্তনের কোন একটা কিছু আনতে যাচ্ছি আমরা। বিশ্বাসের লেভেলটা কোথায় থাকলে একটা মানুষকে দূর থেকে ভালোবেসে প্রোগ্রাম শুরুর 8 থেকে 10 ঘন্টা 12 ঘন্টা আগে এসে হলের সামনে ওয়েট করতেছে তার কখন আসবে তখন তার একটু দেখবো। সেই প্রিয় মানুষটা এখানে আছেন, তো যারা এখানে আসছেন আমি বলবো যে প্রত্যেকে ভাগ্যবান, যারা আমন্ত্রণে আসছেন কিংবা যারা ইনফরমেশন পেয়ে আপনি এখানে আসছেন, যেভাবে আসেন না কেন, যেহেতু আপনি হলে ঢুকে গেছেন, এখন থেকে পরবর্তী যে সময়টুকু স্যারের সাথে আমরা থাকবো, স্যারের প্রত্যেকটা কথা আমরা বোঝার চেষ্টা করবো যে কি বলতেছেন। কেন আপনাদেরকে বলতেছি যে একটু মনোযোগ দিয়ে স্যারের কথাগুলো বুঝেন, কারণ আমাদের জীবনটা একটা নষ্ট ক্যালকুলেটরের মতো। প্রশান্ত স্যারের ক্যাশ মেশিন বই একটা অধ্যায় আছে নষ্ট ক্যালকুলেটর। আমরা আমাদের ব্যাকএন্ড লাইফের প্রবলেমগুলোর সাথে আরেকজনের ফ্রন্ট-এন্ড লাইফকে যখন মিলিয়ে ফেলি, তখন দেখি যে এই লোকটা শুধু ঘুরে ফিরে বেড়াচ্ছে, দেশে যাচ্ছে, দেশের বাইরে বিভিন্ন প্রোগ্রাম করে বেড়াচ্ছে, ঠিক আছে। আর এই প্রশান্ত একাডেমি সম্পর্কে কেন কোনো ক্লেম নেই? গত 2-3 মাস যাবত কয়েকটা গ্রুপ আমাদের পিছনে সিরিয়াসলি লাগছে যে কেন প্রশান্ত একাডেমির ব্যাপারে কেউ কোনো কমপ্লেইন করে না। আপনি বুঝতেছেন ইস্যু কি হতে পারে? প্রশান্ত একাডেমির বিরুদ্ধে এত টাকা পোস্ট করতেছে, প্রশান্ত এত হাই ভ্যালু পোস্ট করতেছে, তারপরেও কেন তার বিরুদ্ধে কোনো কমপ্লেইন করে না? এই কারণে তাদের কোয়ালিটি। তো আপনারা আজকে যারা এখানে আসছেন, অ্যাটলিস্ট আমি বিশ্বাস করি এখান থেকে যখন আপনি বের হবেন, আপনার মতো ওই অ্যান্সারটা নিয়ে যাবেন যে কেন প্রশান্ত কিংবা প্রশান্ত একাডেমি সম্পর্কে কারো কোনো অভিযোগ থাকে না। কারণ প্রশান্ত একাডেমি সবসময় যার কমিটমেন্ট করে তাকে ওভার ডেলিভারি করে। তো প্রশান্তনের 1 কোটি টাকা কোর্স নিয়ে অলরেডি আলোচনা শুরু হয়েছে। ইজ ইট পসিবল? বাংলাদেশের প্রেক্ষাপটে কোটি টাকা ইনকাম থেকে মানুষের ড্রিম, আর সেখানে একটা কোর্সের ফি 1 কোটি টাকা। তো আপনি কি মনে হয় 1 কোটি টাকা কোর্স কেউ হ্যান্ডেল করে? করে। অলরেডি হলরুমে অনেকে বসে আছেন যারা 1 কোটি টাকার কোর্স হ্যান্ডেল করে বসে আছেন। সো আবার অনেকে আমাদের সম্পর্কে বলে আমরা কি হিপনোটাইজ করি। ভাই হিপনোটাইজটা কিভাবে হয় বলেন? একটা লোক প্রথমে একটা কোর্স করলো ধরেন 900 টাকা বা ফ্রি কোর্স করলো, তারপর 900 টাকার কোর্স, 900 টাকা পরে দেখা গেছে যত বিবিএ 5000 টাকা কোর্স করলো, তারপর সে 3 লাখ টাকা কোর্স করলো। মজার ব্যাপার হলো 3 লাখ টাকা কোর্স তো 3 4 5 বার পর্যন্ত রিপিট করতেছে, এরকম পার্টিসিপেন্ট এখানে বসে আছে। এবং ব্রেক 3 লাখ টাকা কোর্স করার পরে ব্রেক একবার কোর্স ফি 30 লাখ টাকা। যখন এই কোর্স তখন অনেকে বলতেছিল ভাই 30 লাখ টাকার কোর্স কে করবে? বাট আপনাদেরকে বলি আমরা প্রথম ব্যাচ যেটা আমরা শ্রীলঙ্কায় প্রোগ্রাম করে রাখলাম, প্রথম ব্যাচে পার্টিসিপেন্ট ছিল 90 জন 30 লাখ টাকা কোর্সে। এই রেকর্ডটা 200 প্লাস হয়ে যাবে, ঠিক আছে। তো আমি আপনাদেরকে বলবো যে যে অবস্থা থেকে এখানে আসতে থাকে একটু পজিটিভ মাইন্ড নিয়ে এখানে বসেন। আজকের এই প্রোগ্রামে আমরা চেষ্টা করছি আপনাদেরকে মেহমান হিসেবে সর্বোচ্চটুকু সম্মান দিয়ে আপনাদেরকে রাখার জন্য। বা যদি কোথাও কোনো প্রবলেম থেকে থাকে প্লিজ ডোন্ট ফোকাস অন প্রবলেম, বিকজ প্রবলেম স্যার আমাদেরকে শেখায় when you focus problem what's missing weakness what is there। হ্যাঁ আমাদের দুই একটা ভুল ত্রুটি থাকতে পারে, কিন্তু এতে পজিটিভিটি তাকে ফোকাস করে এখান থেকে আর কি পাচ্ছেন আপনারা, লেসনটা কি দিচ্ছেন এখান থেকে, আজকে স্যার আমাদেরকে কি দিচ্ছে এটা আমরা এখান থেকে নিয়ে যাবো। রাজি সবাই? ইয়েস রাজি সবাই? ইয়েস। তাহলে আর কালকে ফোন করবো না, মানে স্যার সম্পর্কে যতটুকুই বলবো, মানে কিছু মানুষ সম্পর্কে কোনো বিশেষায়িত করা যায় না, সে নিজেই তার উপমা। বা তারপর তার সম্পর্কে আমি বলি যে আমাদের বিশ্বাসটা তার সম্পর্কে এরকম যে যেখানে ঘর বাঁধিব আমি আসে আসুক বান, তুমি যদি ভাষাও মরে চাইনা পরিত্রাণ, এতটুকু বিশ্বাস তার মানে কাছে আমার আছে। তো আমরা যারা এখানে আছি অধীর আগ্রহে যারা অপেক্ষা করতেছি, আপনাদেরকে বলবো জীবনের শ্রেষ্ঠ সময়টুকু এখন থেকে শুরু হতে যাচ্ছে। আমি জানি না সেকেন্ড টাইম আপনাদের কারোর সাথে আমাদের কখনো দেখা হবে কিনা, বাট আজকে যেহেতু আসছেন আজকে জেনে যান বুঝে যান প্রশান্ত একাডেমি কি করে কিভাবে করে। যে মানুষগুলোর লাইফ পরিবর্তন হচ্ছে তাদের তো আজকে আপনারা হয়তো দেখবেন ক্লাসের মধ্যে। তো প্রশান্ত এই মুহূর্তে বাংলাদেশের একটা হট কেক, ঠিক আছে, বাংলাদেশের মোস্ট হাই ভ্যালু ট্রেনার। তো এই ব্যক্তিটাকে আমরা যেহেতু কাছে পেয়ে গেছি, আজকের দিনটাকে আমরা সর্বোচ্চ ইউটিলাইজ করবো। কারণ জীবনে সময়ের গুরুত্ব সবচেয়ে বেশি। জীবনকে যদি তুমি ভালোবাসো তাহলে সময়ের অপচয় করো না, কারণ জীবনটা সময়ের সমস্যা দ্বারা করা।
তো যেহেতু হলরুমে চলে আসছেন, বাকি সবকিছু নেগেটিভিটি আদার্স সবকিছু বাদ দিয়ে আজকে দিনটা শুধুমাত্র হলরুমে থাকেন, আমাদের আলোচনাগুলো জানার এবং বোঝার চেষ্টা করেন। এখান থেকে কোনো একটা কোড, কোনো একটা উক্তি যদি আপনার জীবন পরিবর্তনে কাজে লাগে, তাহলে সেটাকে কাজে লাগান। দেন আমরা এই ভালোবাসার গুণ সব আমাদের চলে যাবো। কোস্টান্তর একাডেমির একটাই ফিলোসফি, আমাদের ফিলোসফি কি? সবাই জানে আমাদের ফিলোসফি কি? আমরা সবাই সমস্যা বলি, জীবনে জিততে চাও, জিততে চাও, জিততে চাও। ইনশাআল্লাহ আমরা কোস্টান্তর একাডেমি থেকে যে জিতাও ফিলোসফি শিখতেছি, আমাদের লাইফে সেই জিতাও ফিলোসফি প্রয়োগ করব। কারণ আমরা ভালোভাবেই জানি জীবনে যদি নিজেকে সর্বোচ্চ চূড়া যেতে হয়, তাহলে অন্যকে জিতানোর মাধ্যমে যেতে হয়। এখানে কখনো কোনো সুযোগ নাই। আমরা নিজেরা সেই জিতাও ফিলোসফিটাকে ধারণ করি এবং আমরা আমাদের পার্টিসিপেন্টের মধ্যে সেই জিতাও ফিলোসফিটাকে পাস করে দিই। তো সবাই আজকে জিতাও ফিলোসফি, জিতাও মেন্টালিটি নিয়ে এখানে থাকবেন, পরবর্তী সেশনগুলো মনোযোগ উপভোগ করবেন। দিন শেষে আবার আপনাদের সাথে কোনো না কোনো প্রোগ্রামে দেখা হবে। সেই শুভ প্রত্যয় ব্যক্ত রেখে অনারেবল মেন্টর কোস্টান্তর স্যারের জন্য আবারও তার একটা করতালি মাধ্যম আছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জিজ্ঞেস করবো না কেমন আছেন? আমি বিলিভ করি এই প্রোগ্রামে এসে যেহেতু পৌঁছে গিয়েছেন অলরেডি, আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আমার কাছে শুকরিয়া আদায় করি, এত বড় একটা ইভেন্টে আমরা এত কিছু মানুষ একসাথে সুন্দর মতো সুস্থভাবে আসতে পেরেছি, আলহামদুলিল্লাহ। তো আমরা এখন থেকে আজকে হোল ডে মূলত একটা স্পেশাল সেশন কভার করবো। তারপরে আমরা আমাদের অনেক ব্রেন মেম্বার যারা আমাদের একাডেমিক ক্ষেত্রে অনেক সাকসেসফুল বিজনেস রেডি করেছে, তাদের পক্ষ থেকে আমরা তাদের ইন্সপিরেশনাল স্পিচ শুনবো, যেখান থেকে আমরা অনেক গাইডেন্স বা ডিরেকশন খুঁজে পাবো। কে কোন ডিস্ট্রিক্ট থেকে এসেছেন? চিটাগাং। ঢাকা। নওগাঁ বলবেন, নওগাঁ, নওগাঁ। Yes. একদম বাইলা। আকুবা, ওয়াও, বাংলাদেশে একদম শেষ পর্যন্ত ঠিক হয়ে এসেছে। মিগ্রাম। আচ্ছা, এবার আমরা যেটা করবো, সবাই একসাথে বলি বাংলাদেশ। বাংলাদেশ। একসাথে হতে হবে। আমরা এখন যখন বাংলাদেশ বলছি, আমরা আসলে গ্লোবাল সিটিজেন। আমরা ওয়ার্ল্ডকে লিড করতে গেলে গ্লোবাল চিন্তা করতে হবে। তো সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের বিজনেস ব্রেকথ্রু সামিট 2025-এ। আজকে একটা ব্লাস্টিং ডে আমাদের জন্য।
আর এটা আমি যতটুকু শুনলাম এটা হচ্ছে সাউথ এশিয়ার সবচেয়ে বড় অডিটোরিয়াম। তো সেখানে আমরা প্রোগ্রাম করছি, যার কারণে আমরা নাম দিয়েছি দ্য বিগেস্ট এন্টারপ্রেনারশিপ সামিট ইন সাউথ এশিয়া। তো আজকে 3000 প্লাস উদ্যোক্তা আমাদের সাথে রেজিস্টার এসেছেন। তো আমাদের হল রুমের আসন সংকটের কারণে আমরা আরো কম পক্ষে আজকে আর দেখা হবে না। 2000 পার্টিসিপেন্ট সুযোগ দিতে পারি না। আপনারা জানেন যে এটা ওপেন করার 3 থেকে 4 দিনের মধ্যে আমাদের আসন ফিল আপ হয়ে যায়। দোকান তারপর খোলা আমাদের আছে? রেজিস্ট্রেশন লিংক ক্লোজ করে দিতে হয়। তারপর অনেকে অন্য রিকোয়েস্ট এসেছে, তারপরে অনেক কিছু অ্যাড হয়েছে। নিয়ে যান সো সবাইকে আমি ওয়েলকাম করছি আমাদের আপনি তো আজকের জানেন, এই সেশনে। আপনি এখন আমরা যে জিনিসটা কভার করব সেটা হচ্ছে বিজনেস ব্রেকথ্রু উইথ বারাকা, অর্থাৎ কিভাবে God's blessing আমরা আমাদের বিজনেসের কাজে লাগিয়ে আমরা আমাদের বিজনেসে একটা বারাকা বা বরকত নিয়ে আসতে পারি। শুরুতেই যারা এসেছেন সবাইকে আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাই। ফ্রন্টে অনেক আমন্ত্রিত অতিথিরা আছেন, আমাদের সেনাবাহিনীর অনেক উচ্চপদস্থ কর্মকর্তা, অনেক ব্রিগেডিয়ার ভাইয়েরা জয়েন করেছেন। সবাইকে ওয়েলকাম করি আমাদেরকে এত চমৎকার করে এত একটা সুন্দর এনভায়রনমেন্ট একটা প্রোগ্রাম করে করতে সুযোগ দেওয়ার জন্য। তো আই হোপ আমার পরিচয় আপনারা সবাই জানেন, তারপরেও জাস্ট ফর্মালি বলা, আমার কোচ কাঞ্চন ভাই নাম্বার। আপনারা জানেন যে আই লাভ দ্য নাম্বার। বিজনেস করছি মানে আমাদের নাম্বার পছন্দ করতে হবে। এভরি নাও এন্ড দেন আমাদেরকে ম্যাথস করতে হয় এবং ক্যালকুলেশন করে আসলে বিজনেসে অগ্রসর হতে হয়। তো যার বিধায় আমি আমার পরিচয়টাকেও সবসময় নাম্বারে দিয়ে থাকি। আই হোপ এই পরিচয়ে আমার বিভিন্ন প্রোগ্রামের সাথে সাথে আপনাদের মুখ্য হয়ে যাওয়ার কথা। সামারাইজ করে তারপর একটু বলি। ফার্স্ট আমরা ফার্স্ট সার্টিফাইড হ্যাপিনেস কোচ ইন বাংলাদেশ। আমি 2018 সালে বাংলাদেশ থেকে প্রথম, এখনো পর্যন্ত একমাত্র, প্রথম এবং একমাত্র আমার দেখা দেখে এখন অনেকেই আমাদের ওই ইনস্টিটিউটে হ্যাপিনেস স্টাডিজ একাডেমি ইউএসএ ওইটাতে বাংলাদেশ থেকে অনেক ট্রেনাররা রিসেন্ট টাইমে ভর্তি হচ্ছে, বাট স্টিল আজকে পর্যন্ত বাংলাদেশ থেকে প্রথম এবং একমাত্র সার্টিফাইড হ্যাপিনেস কোচ আমি। সেকেন্ড যেটা 4x রকমারি বেস্টসেলার, আমার এবছর 2টা রকমারি অ্যাওয়ার্ড পেলাম বেস্টসেলার, নাম্বার 1 বেস্টসেলার অ্যাওয়ার্ড, গত বছর 2টা পেয়েছি, তো 4টা বেস্টসেলার অ্যাওয়ার্ড পেয়েছি। 5 প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ড, আমি ন্যাশনাল লেভেলে 5টা জাতীয় পুরস্কার পেয়েছি আমাদের বিশেষ করে গত গভর্নমেন্ট বা তার আগের গভর্নমেন্টের সময়কালে। দেন হচ্ছে ইন্টারন্যাশনালি আমি প্রচুর অ্যাক্টিভিটি করি। আপনারা জানেন যে ইন্টারন্যাশনাল অনেকগুলো সার্টিফিকেশন, একদম হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে শুরু করে জ্যাক ক্যানফিল্ড এবং জে আব্রাহামের যত রকমের ওয়ার্ল্ড ওয়াইড সেশন হয় সেগুলো থেকে আমি সার্টিফিকেশন নিয়েছি। 9 ফিগার বিজনেস আমি ওন করছি। সোফার আমার বিজনেসের এক্সপিরিয়েন্স 17+ ইয়ার্স অ্যান্ড এই পর্যন্ত আমি 20টির অধিক বিজনেস সাকসেসফুলি এখন রান করছি। এর বাইরে আমার ফেইলিওর বিজনেস সহ ধরলে সোফার আমি 30+ বিজনেস আসলে ফাউন্ড করেছি। তো এই যে পুরো জার্নিটা, এই যে অর্জনগুলো, এবং সোফার আপনারা জানেন যে আমাদের একাডেমিক থ্রুতে আমাদের ইনক্রেডিবল টিম মেম্বাররা আমাদের সাথে কাজ করে। সোফার আমি 1200+ ট্রেনিং এন্ড মেন্টরিং সেশন কন্ডাক্ট করেছি থ্রু বাংলাদেশ এবং দেশের বাইরেও বেশ কিছু সেশনে অংশগ্রহণ করার সুযোগ হয়েছে। এবং সোফার দেখতে পাচ্ছেন শুধুমাত্র কোচ কাঞ্চন একাডেমিতে লাস্ট 7 বছরে আমাদের সাথে 1,25,000+ পার্টিসিপেন্ট আমাদের বিভিন্ন সেশন বা ট্রেনিং কমপ্লিট করেছে। এই কার্যক্রমগুলো করে আমরা সোফার 2,02,931টা আজকে পর্যন্ত আমরা হ্যাপি ওয়ার্ডস অর্থাৎ আপনাদের থেকে গুড ফিডব্যাক আমরা পেয়েছি। এই যে উপরের যে নাম্বারগুলো, ছোট ছোট নাম্বার, দেখুন খেয়াল করে, এই নাম্বারগুলো অর্জন করতে গিয়ে আমাকে একটা বড় সময় ডেডিকেশন দিতে হয়েছে। সেই সময়টা হচ্ছে 25,92,00,000 সেকেন্ডস ডেডিকেটেডলি আমাকে কাজ করতে হয়েছে। এবং 2025 শুরু হলো আজকে জানুয়ারি 31 তারিখ। সোফার এই জানুয়ারি মাসে অন অ্যাভারেজ, আমি কালকে হিসেব করে দেখলাম, অন অ্যাভারেজ পার ডে আমি 17 ঘন্টা করে কাজ করেছি, 17 আওয়ার্স। তার মানে আমরা কন্টেন্টে একটা মানুষের যে সফলতা হতে পারে, এটার পেছনে আসলে ব্যাক এন্ডে তাকে আসলে একটা ভালো এফর্ট দিতে হয়, এবং যেটাকে আমি বলি ইজি হার্ড প্রিন্সিপলস। ইজি হার্ড প্রিন্সিপলস মানে হচ্ছে আপনার জীবনে হার্ডশিপ এবং ইজিনেস দুইটাই পাশাপাশি থাকবে। এখন ডিসিশন ইজ ইয়োর্স,
যে আপনি হার্ডশিপটা কি ফ্রন্ট এন্ডে নেবেন নাকি ব্যাক এন্ডে নেবেন। যারা ফ্রন্ট এন্ডে হার্ডশিপ নিতে চান তারা ব্যাক এন্ডে খুব ইজি লাইফ লিড করতে পারেন। আবার যারা ব্যাক এন্ডে হার্ডশিপ নিচ্ছেন তাদের ফ্রন্ট এন্ড লাইফটা অনেক ইজি আছে। একটু গন্ডগোল লাগতে পারে কনসেপ্টটা, বাট খুবই পাওয়ারফুল। ইজি হার্ড কনসেপ্ট বা প্রিন্সিপাল আমাদেরকে শেখায় আপনি যখন ব্যাক এন্ডে হার্ডশিপটা নেবেন, উপরে সবাইকে শুনতে পাচ্ছেন ক্লিয়ার? ওকে, থ্যাংক ইউ। আমরা যখন ব্যাক এন্ডে কষ্ট করি তখন ফ্রন্ট এন্ড লাইফটা অনেক ইজিয়ার হয়ে যায়। আর আপনি যখন ব্যাক এন্ডে নিজেকে ইজি লাইফ দিবেন, আপনার ফ্রন্ট এন্ড দেখবেন অনেক হার্ডশিপে ভরপুর হয়ে যাবে। যার কারণে আমি আসলে ব্যাক এন্ডে অনেক বেশি পরিশ্রম করি, আমার ব্যাক এন্ড লাইফটা অনেক হার্ড। যার কারণে ফ্রন্ট এন্ডে আপনারা অনেক ইজিয়ার দেখেন, ওয়েলকাম জানাচ্ছেন, একটা পর একটা অ্যাওয়ার্ড পাচ্ছি, একটা পর একটা অর্জন হইতেছে, দেখে মনে হয় যে এই লাইফটা যদি আমি পেতাম। কিন্তু আপনারা আমার এই ফ্রন্ট এন্ডের লাইফটা অনেকেই নিতে চাবেন না যখন দেখবেন যে ব্যাক এন্ডে আসলে কি পরিমাণ পরিশ্রম বা কষ্ট করা লাগে। এখন প্রশ্ন হচ্ছে, হার্ড এন্ড ইজি প্রিন্সিপাল আমাদেরকে শেখায় এই দুইটা জিনিস আপনাকে রিসিভ করতেই হবে, আপনি মানেন চাই না মানেন। দিস ইজ দ্য ইউনিভার্সাল ল, দিস ইজ দ্য ইউনিভার্সাল প্রিন্সিপালস। এখন প্রশ্ন হচ্ছে আপনি হার্ডশিপটা কোথায় নেবেন, ফ্রন্ট এন্ড না ব্যাক এন্ড? একে ব্যাক এন্ড নিতে চান? বাবা, সবাই রাজি তো? তার মানে আপনি যখন ব্যাক এন্ডে অনেক পরিশ্রম করবেন, অনেক কষ্ট করবেন, আপনার ফ্রন্ট এন্ড লাইফটা অনেক ইজিয়ার হয়ে যাবে। একটা স্পষ্ট কথা খেয়াল করে শুনেন, আপনি যখন আপনাকে সুখ দিতে চাবেন, আপনি যখন আপনাকে ইজিনেস দিতে চাবেন, আপনি যখন আপনাকে হ্যাপিনেস দিতে চাবেন, সারা দুনিয়ার সবাই আপনাকে স্যাডনেস দিবে। আর আপনি যখন আপনাকে কষ্ট দিবেন, আপনি যখন আপনাকে হার্ডশিপ দিবেন, সারা দুনিয়া দেখবেন আপনাকে অ্যাকসেপ্ট করে, তারা আপনাকে ইজি লাইফ দিচ্ছে, তারা আপনাকে সেলিব্রেট করছে। সো ডিসিশন ইজ ইয়োর্স, যে কষ্টটা আপনি আপনাকে দিবেন নাকি সারা দুনিয়া আপনাকে দিবে। যদি আপনি আপনাকে কষ্ট দেওয়া শিখে যান, সারা দুনিয়া আপনাকে এই যে আসলাম কি সুন্দর সেলিব্রেট করে নিয়ে আসতেছে আমাদের ব্রেইন মেম্বার প্রোগ্রাম, বিশ্বাস করবেন কিনা জানি না যে এই প্রোগ্রামকে আমরা 1 মিনিটে কোনো প্যারা নিতে হয়নি। অবাক করা বিষয়, পুরো প্রোগ্রাম যারা ভলান্টিয়ারিং করছে আপনাদের ওয়েলকাম জানাচ্ছি, যে ব্লেজার পরা, আমাদের গোল্ডেন কালার ড্রেস পরা, এরা সবাই আমার ব্রেইন অ্যাডভান্স কোর্সের পার্টিসিপেন্ট। একজন পার্টিসিপেন্ট 30 লাখ টাকা করে ফি দিয়ে এই কোর্সে জয়েন করেছেন। তারা এখানে এসে ভলান্টিয়ারিং করতেছে। ক্যান ইউ ইমাজিন যে আমরা আসলে কি বাংলাদেশ তৈরি করা নিয়ে কাজ করছি। যারা আপনাদের ওয়েলকাম জানাচ্ছেন তারা একজন কোটিপতি, শত কোটি টাকার বিজনেসের মালিক, বেশ কতটুকু ভালোবাসার জায়গা তৈরি হলে আমি সবার জন্য একটা সজোরে আজকের দিনের এই ভলভুল কাপড় একটা বড় তালিকা আমাদের কোটি টাকার গাড়িতে চড়ে এসে আপনাদের ওয়েলকাম জানাচ্ছি। আমরা এই বাংলাদেশে তৈরি করছি যে প্রত্যেকটা মানুষ কোনো কাজকে ছোট করে দেবে না, টাকার অহংকার মানুষের সাথে মিশতে পারবে না, এই বাংলাদেশ আমরা চাই না। তো আমরা যখন বড় ব্যবসায়ী তৈরি করছি, আমরা ভালো মানুষ তৈরি করছি, যে টাকার গরমে আমরা মিশতে পারতেছি মানুষের সাথে। সবার আগে আমরা মানুষ, এই মনুষ্যত্ব বোধটা আমরা আমাদের একাডেমি থেকে সবার আগে শিখাই। তো এই যে মানুষগুলো কি করছে, তাদের এই সফলতার জার্নি বা এই অবস্থান দেখছেন, এর কারণ হচ্ছে তারা ব্যাকএন্ডে অনেক বেশি পরিশ্রম করছেন, ব্যাকএন্ডে নিজেকে কষ্ট দিচ্ছেন। তো আপনি যখন ব্যাকএন্ডে নিজেকে পরিশ্রম দিবেন, কষ্ট দিবেন, তখন ফ্রন্টে দেখবেন যে আপনার টাকা পয়সার কোনো সমস্যা নাই, আপনার সফলতা লাইফ ভরে গেছে, অনেক মানুষের কাছে তখন আপনি কিছু নেই, কিন্তু আপনি শুধুমাত্র জানবেন আপনি ব্যাকএন্ডে কি পরিমাণ কষ্টটা করেন। তো ইজি হার্ড প্রিন্সিপাল মানে হলো আপনার জীবনে হার্ডশিপ এবং ইজিনেস দুইটাই থাকবে, আপনি বেছে নেবেন আপনার জীবনের কোন পার্টটা হার্ডশিপটা আপনি নিতে চান। তাহলে দেখবেন সারা দুনিয়ার সবার কষ্ট, আপনার আর্থিক অবস্থা ভালো না, সব জায়গা থেকে মানুষ আপনাকে মকিং করবে, আপনার ওই অ্যাকসেপ্টেন্সটা থাকবে না, অ্যাচিভমেন্টটা থাকবে না। সো আমরা, আর যদি আপনি চান যে আমি ব্যাকএন্ডে ইজিনেস দিব, আমি প্রোক্রাস্টিনেশন করব, আমি টাইমলি ঘুম থেকে উঠবো না, আমি নেগেটিভ থিংকিং করব, আমি অলওয়েজ হতাশ থাকবো, আমি সবসময় অজুহাত খুঁজবো, মানে খুব ইজি নিজের জন্য, সেটা আপনি দিতে পারেন। এটা হার্ডনেস কারা দিবে?
বাকি দুনিয়ার সব কিছু দেখবেন আপনার জন্য কঠিন। বাজারে যাবেন, নিজের পছন্দের মতো জিনিস কিনতে পারবেন না, পছন্দের বাসায় থাকতে পারবেন না, পছন্দের গাড়িতে চলতে পারবেন না, একটা জায়গায় গেলে ওই অ্যাকসেপ্টেন্সটা পাবেন না, ফ্যামিলি বড় বড় প্রোগ্রামে আপনাকে হয়তো ইনভাইট করবে না, তাহলে ফ্রন্ট এন্ড পুরোটা হার্ডশিপে পড়ে যাবে। আমার মনে আছে যখন আমি আমাকে ব্যাক এন্ডে ইজিনেস দিতাম, ফ্রন্ট এন্ড হার্ডশিপ এমন ছিল যে দেখা গেল যে টাকার অভাবে অনেক কিছু জীবনে করতে পারিনি, ফ্যামিলি বড় বড় ইভেন্টে ইনভাইট করা হতো না। আর এখন যখন আমি ব্যাক এন্ডে আমাকে হার্ডশিপ দিচ্ছি, তখন যেটা হয় ফ্যামিলির ইভেন্ট এখন আমার ডেট অনুযায়ী চুজ করে, মানে শুধু আমার মূল ফ্যামিলি না, আশেপাশের মামাতো চাচাতো খালাতো বা দূর দূরান্তের যারা আত্মীয় স্বজন তারা আমার স্কেজুয়ালকে ম্যাচ করে তাদের প্রোগ্রামে ডেট ফেলে। দিস ইজ দ্য ফ্রন্ট এন্ডের বিজনেস। সো এই যে ফ্রন্ট এন্ডের যে অর্জনগুলো আমরা দেখছি, ব্যাক এন্ডের এই গেম চেঞ্জারটা হচ্ছে এই 25,92,00,000 সেকেন্ডস। এই ব্যাক এন্ডের এই হার্ডশিপ আমাকে ওই বিজনেস গুলো দিয়েছে, ওই এতগুলো মানুষ এইভাবে পছন্দ করছেন, ভালোবাসা দিচ্ছেন বিকজ অফ ওই লাস্ট যে নাম্বারটা। তো এই নাম্বারটা আপনি কত ডেডিকেটেডলি ইউজ করতেছেন এটা ডিফাইন করে দিবে উপরে আপনি কতগুলো নাম্বার অ্যাচিভ করবেন। তো এখানে যখন আমি নাম্বার বাড়াবো, অটোমেটিক্যালি আমার উপরের অ্যাচিভমেন্টের নাম্বারটা বাড়তে থাকবে। সিম্পল ম্যাথ। লাইফে আসলে কমপ্লেক্সিটি বলতে কিছু নাই, আপনি নিজেই জানেন সফলতার জন্য। আমার কথাগুলো আপনি হয়তো শুনতে আসছেন একটাই কারণ, আপনার রিকল হবে, আর কিছুই না। আমি যদি এখানে নিচে এভরিওয়ানকে একদম সেই ওই কর্নারে লাস্ট ম্যানটা যিনি বসে আছেন তাকে দেখে ওই স্টেজে বলি যে একজন মানুষের সফলতার জন্য কি কি করা দরকার, আমি ডেফিনেট করে বলতে পারি এই হলরুমের প্রত্যেকে সুন্দর করে বলতে পারবেন। কিন্তু আপনার সাথে আমার ডিফারেন্স হচ্ছে আপনি বলেন আর আমি করি। দ্যাট ইজ আমি স্টেজে আমিও আপনার মতো ঠিক এরকম প্রোগ্রাম আমি পেছনে দাঁড়ায় থাকতে হতো, অনেক সময় আসন পাইতাম না। অনেক প্রোগ্রাম, এই যে গত দিন আমি চিংড়ি সম্মেলন ক্ষেত্রে চিফ ট্রেনার হিসেবে একটা প্রোগ্রাম করলাম। না ওরা গেছে, আমি তো ওই যে আমি অবাক হয়ে লক্ষ্য করলাম, আগেও গিয়ে বসতে পারি না, অনেক প্রোগ্রামে গিয়েছি। না ওরা তো সকালে বার হয়ে গেছে, ওরা তো সকালে বার হয়ে ডিফারেন্সটা কোথায়? আগে গিয়ে পেছনে দাঁড়ায় থাকতাম, আর এইবার বসে যেহেতু আমি চিফ ট্রেনার হিসেবে গেছি, না আমি যে ক্যান্টনমেন্টের এই সেনা ফাইনাল প্রোগ্রাম স্যার আপনি যদি এখন ঢোকেন একটা গ্যাদারিং সৃষ্টি হয়ে যাবে, তাহলে আমাকে বসে দিল না, আমাকে নিয়ে গেল গেস্ট রুমে। আগে বসতে না পারা এইবার বসতে না গেছে, সকালে গেছে, ওরা আগে বার হয়ে গেছে। ওইখানে নিয়ে অ্যাপয়েন্টমেন্ট করে এরপরে এনে স্টেজে উঠাই দিল। বসতে কিন্তু এবারও পারা গেল না। হ্যাঁ ওরা প্রথমে আলাদা ডিফারেন্স হচ্ছে এই যে যখন আমি দাঁড়ায় থেকে ওই কর্নারগুলো আমি জানি যে এরকম সিটে বসে থাকতাম, মিডিলে থাকতাম, কখনো ফ্রন্টে, কখনো একদম পেছনে দাঁড়িয়ে, ওই সময়গুলোকে আমি ডিসিশন নিয়েছিলাম। এই যে আজকে কোনোদিন অনেক কথা শুনবেন, অনেক কথা ভালো লাগবে, অনেক গল্প, অনেক কোড লিখে রাখবেন, বাট সবচেয়ে বেশি যে জিনিসটা আপনার লেখা দরকার সেটা হলো ডিসিশন, সিদ্ধান্তগুলো। আমরা এই জায়গাটাকে বহু প্রোগ্রামে আমি যাই আমরা এখানে অনেক কিছু নোট করে নিয়ে আসি, নোটগুলো নিয়ে বাসার মধ্যে যে রেখে দিই, এরপর আর কোর্স থাকে না এই নোটে আমি কি লিখেছিলাম। তো আজকে যেটা আমি করতে বলবো আপনাদেরকে সেটা হলো ডিসিশন লেখেন। এই পুরো প্রোগ্রাম থেকে আপনার জীবন পরিবর্তনের সিদ্ধান্তগুলো নেন। এই প্রোগ্রামে আজকে এসেছেন যে মানুষটা হিসেবে, আমি চাই না এই মানুষটা হিসেবে আপনি বাড়িতে ফেরত যান। এই মানুষটা যাতে যদি সেই মানুষটাই ফেরত যায় তাহলে আপনি সেম লাইফটাই লিড করবেন। আমি চাই না একজন সবাই কি এই মানুষটা হিসেবে ফেরত যেতে চান? এমন একটা মানুষ হয়ে যান যাতে আপনার বাড়ির মানুষটা আপনাকে না চিনে। তুমি এমন কোন প্রোগ্রামে গেলা, আসার পর তো তোমার কেমন জানি কোনো সমস্যা হচ্ছে, তোমার কিছু একটা যাতে ভিতরে পরিবর্তন সূচিত হয়, ওই পরিবর্তনের ডিসিশন গুলো নেন। আপনার জায়গায় আমি যেদিন বসাচ্ছিলাম আমি এই সিদ্ধান্তগুলো নিয়েছিলাম। দ্যাটস ওয়াই আমি আজকে এখানে কথা বলছি। আজকে এখানে অনেক কথা হচ্ছিল, উপস্থাপক বা আমাদের রাহিম সুন্দর করে বলছিলাম। আমি আসলে এত এক্সট্রাঅর্ডিনারি কিছু না, আমার সিম্পল এই যে এতগুলো পরিচয় দিলাম, এর চেয়ে আমি স্পেশালি যেটা দিতে পছন্দ করি পরিচয়, সেটা হলো আমি খুবই অর্ডিনারি একজন মানুষ, খুবই অর্ডিনারি, এক্সট্রাঅর্ডিনারি কোনো কিছু আমার মধ্যে নাই। একটা জিনিস পারে সেটা হচ্ছে আই এম ভেরি অর্ডিনারি উইথ এক্সট্রাঅর্ডিনারি বিলিভ। আমার বিশ্বাসটা অনেক এক্সট্রাঅর্ডিনারি, আমি মানুষ হিসেবে খুবই সাধারণ, আমি ডাউন টু আর্থ অলওয়েজ। এবার আপনাদের সাথেই খেতে বসতেছি, আপনাদের সাথে সেলফি তুলতেছি, হাঁটতেছি আপনাদের সামনে গিয়ে, আমার ওই ডেকোরাম যে আমি একটু আলাদা কিছু আমার পছন্দ, আই এম ডাউন টু দ্য আর্থ, আই এম ভেরি অর্ডিনারি বাট উইথ এক্সট্রাঅর্ডিনারি। আজকে কেন স্টেজে আমি উইথ এক্সট্রাঅর্ডিনারি বিলিভ, আমার বিশ্বাস।
বাংলাদেশ সহ এই সাবকন্টিনেন্ট যখন ব্রিটিশরা শাসন করে তখন এই সাবকন্টিনেন্ট ছিল পৃথিবীর সপ্তম ধনী দেশ, যে ইতিহাস আমরা অনেকেই জানি। আমরা সারা বাংলাদেশ থেকে ঢাকা শহরে এত মানুষ ছুটে আসি কেন বলেন তো? একটাই কারণ ঢাকায় টাকা ওঠে, ঢাকায় কেরিয়ার করা যায়, ঢাকায় ভালো বিজনেস করা যায়, ভালো চাকরি করা যায়। ঠিক একইভাবে পুরো বিশ্ব থেকে ইউরোপিয়ানরা, ব্রিটিশরা, ইংরেজরা তারা বাংলাদেশে এসেছিল কারণ বাংলাদেশ তখন ছিল সমৃদ্ধ। কিন্তু তারা এই 190 বছর শাসন যখন করলো, তারা যখন আসে বাংলাদেশ সহ এই সাবকন্টিনেন্ট পৃথিবীর সপ্তম ধনী দেশ, আর তারা যখন চলে যায় আমরা শেষের তারিখ দরিদ্র দেশগুলোর মধ্যে একটা। এবং তারা দুইটা জায়গাতে আমাদের দুর্বল করে দিয়ে গেছে, একটা হচ্ছে আমাদের এডুকেশন সিস্টেম আর একটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেম। যার মানে এখনো আমরা আমাদের পড়াশোনা করে আমরা বড় চিন্তা করতে পারি না। আমরা 20 বছর 25 বছর পড়াশোনা করি, বিবিএ, এমবিএ, মাস্টার্স অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন করি, কিন্তু আমাদের কিন্তু জিজ্ঞেস করা হয় তুমি কি করবে? আমরা বলি চাকরি করব। বিজনেসের উপরে মাস্টার্স করা লোকটা যদি চাকরির সিদ্ধান্ত নেয় আর 5 পাস 8 পাস লোকটা যদি ব্যবসা করে, তাহলে কোনোদিন ওয়ার্ল্ড ক্লাস বিজনেস ডেভেলপ হবে না। এটাই তো স্বাভাবিক। ইয়েস। তাহলে আমাদের বিজনেস স্কুলগুলো আমাদেরকে কি শেখাচ্ছে? আমাদের বিজনেস স্কুলগুলো আমাদেরকে চাকরিজীবী হতে শেখাচ্ছে। হাউ রিডিকুলাস! আপনি মেডিকেলে পড়াশোনা করলেন, আপনাকে জিজ্ঞেস করলো আপনি ডাক্তার হতে চান, যে না আমি মেডিকেলে পড়াশোনা করতেছি, আমি একজন আমলা হইতে চাই, বা আমি একজন চাকরিজীবী, আমি অ্যাকাউন্টেন্ট হইতে চাই, এরকম যদি বলে অস্বাভাবিক লাগবে না আমাদের? ইয়েস। তুমি মেডিকেলে পড়তেছো, মেডিকেলে তুমি কি করতেছো? আপনি বললেন যে না মেডিকেলে আমাদের এমন কিছু শেখায় না যেটা দিয়ে ডাক্তার পাওয়া যায়। বিবিএ এমবিএ স্টুডেন্টরা সেমই তো বলতেছে আর কি, যে আমার এমবিএ মাস্টার্স অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন করছি যাতে আমি ভালো করে চাকরি করতে পারি। তাহলে মাস্টার্স অফ জব অ্যাডমিনিস্ট্রেশন হবে, এমজেএ হবে, নট এমবিএ। এখন সমস্যাটা কোথায়? সমস্যা হচ্ছে আপনার আমাদের বিজনেস স্কুলে যারা পড়ে তারা নিজেরা কোনো বিজনেস করে না। যার কারণে তাদের মধ্যে এনার্জি নাই, ওই শক্তি নাই যে আরেকটা মানুষকে ওই এনার্জি, শক্তি, সাহস এবং ইন্সপায়ারেশন দিবে যে তুমিও ব্যবসায়ী হইতে পারো। দ্যাট ইজ আমরা অল্টারনেটিভ এডুকেশন ডেভেলপ করেছি। দ্যাট ইজ এই যে অনেক অবাক করছেন 1 কোটি টাকা কোর্সে জয়েন করে বলছেন যে ডাকাত নাকি এত টাকা দিয়ে দিচ্ছে। জিনিসটা এইভাবে না, ওইভাবে দেখেন। আপনি আমার সাথে বেস কোর্সে জয়েন করলেন 3 লাখ টাকা দিয়ে, আপনি মাসে ইনকাম করতেন 1 লাখ টাকা, এখন ইনকাম করেন 20 লাখ টাকা। এখন পরবর্তীতে ব্রেক অ্যাডভান্সে আপনি 30 লাখ টাকা জয়েন করতে আপনার দ্বিতীয়বার ভাবতে হবে? নো। এবার আপনি অ্যাডভান্সে জয়েন করলেন, অ্যাডভান্সে জয়েন করার আগে আপনার মাসিক ইনকাম ছিল 20 লাখ, এখন অ্যাডভান্স করার পরে মাসিক ইনকাম হলো 50 লাখ। এখন কি 1 কোটি টাকার কোর্সে জয়েন করতে আপনার দ্বিতীয়বার চিন্তা করতে হবে? নো। তো আমি যে কাজটা করি, আমি মাইনিং এর কাজ করি। মাইনিং মানে কি? বাংলাদেশে দেখবে যে অনেক খনিজ সম্পদ আছে, এই খনিজ সম্পদগুলা উঠানোর জন্য বিদেশি ইঞ্জিনিয়ার বা প্রতিষ্ঠানকে হায়ার করা হয়। তারা কি করে যে তোমার মাটির নিচে গ্যাস আছে আমি উত্তোলন করে দিব, আমাকে 95% দিবা, তোমরা 5% পাবা। এবং এই চুক্তিতে বাংলাদেশ গভর্নমেন্ট বহু বছর গ্যাস উত্তোলন করেছে, খনিজ সম্পদ উত্তোলন। অর্থাৎ আমি তো উত্তোলন করতে পারতেছি না, কাজে যা উঠায় দিয়ে 95% যদি নিয়েও যায়, বাকি 5% যা থাকে এটা আমার জন্য না। তো আমি এই মডেলে কাজ করি, বাট পার্সেন্টেজটা এখানে ভিন্ন। আমার মডেলটা হচ্ছে এরকম, আমি আপনার বিজনেস ড্রাইভ করে দিব, আপনি এখান থেকে যা আর্ন করবেন 5% আমার জন্য মাথায় রাখবেন, বাকি 95% আপনার। নাথিং এলস। তো বাকি ট্রেনাররা বাংলাদেশ অন্য যারা এখন মাথা নষ্ট যে কি করতেছে, স্ক্যামিং করতেছে, মানুষকে তো পথে বসায় দিচ্ছে। না, আপনি যেখানে দেখছেন যে মাসে 1 লাখ টাকা ইনকাম করতেন, এখানে আপনি 1 কোটি টাকা ইনকাম করেন, তাহলে আমার 1 মাসে টাকা দিতে আপনার সমস্যা। ইয়েস। তার জন্য জিনিসটা এমন, এইখানে এমন অনেক পার্টিসিপেন্ট আছে, আমি বিকেলের সেশনে আপনাদের সামনে লাইভ দেখাবো তারা কি করছে। 1 বছরে যে ইনকাম করতে, ইনকাম এখন 1 দিনে করে। So I convert years into days, and this is the era of speed. Speed is the new currency. তো আপনাকে দ্রুত দৌড়াতে হবে, দ্রুত করতে হবে। দ্রুত গতির যানে যদি আপনি পরিবহন করেন, আপনাকে ভ্রমণ করেন, আপনাকে অনেক বেশি চার্জ দিতে হবে। আপনি ঢাকা থেকে কক্সবাজার হেঁটে যেতে পারেন 1 টাকা লাগবে, আপনি শারীরিক পরিশ্রম দিয়ে চলে যেতে পারবেন। আপনি ঢাকা থেকে কক্সবাজার বাসে যেতে পারেন, 1 ধরনের টাকা লাগবে। আপনি ঢাকা থেকে কক্সবাজার একটা প্রাইভেট কারে গেলে আরেকটু বেশি টাকা লাগবে। আপনি ঢাকা থেকে কক্সবাজার বিমানে গেলে আরো বেশি টাকা লাগবে, বাসের চেয়ে 4 গুণ ভাড়া লাগবে। সেই ম্যাচ, যেহেতু
আমরা ব্রেভ আমাদের একাডেমির যে কার্যক্রমগুলো অনেক দ্রুত আপনার অ্যাচিভমেন্টগুলো নিয়ে আসে 10 বছর কাজ আপনি 1 বছর করে বসে থাকবেন দ্যাট ইজ না আমাদের ফি স্ট্রাকচারটা ওরকম নয়